আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আমার জীবনের এমন কিছু কথা শেয়ার করব যেগুলো হয়তো অনেকেই জানো না। আজ তোমরা যে আমাকে গেম খেলতে দেখো, ভিডিও বানাতে দেখো, হয়তো ভাবো সবকিছু খুব সহজ ছিল, কিন্তু বিশ্বাস করো, আমার শুরুটা এতটা সহজ ছিল না। আমি যখন প্রথম ফ্রি ফায়ার খেলা শুরু করি, তখন আমার কাছে কোনো ভালো ফোন ছিল না। একটা খুব সাধারণ ফোন ছিল, যেটা দিয়ে গেম খেলতে গেলেই ল্যাগ করত। কখনো ম্যাচের মাঝখানে ফোন হ্যাং হয়ে যেত, কখনো আবার গেম থেকেই বের হয়ে যেত। বন্ধুরা যখন স্মুথভাবে গেম খেলতো, তখন আমি শুধু তাদের খেলা দেখতাম আর ভাবতাম, যদি আমার কাছেও একটা ভালো ফোন থাকতো। অনেক সময় আমি ম্যাচে শুধু ল্যাগের কারণে হারতাম, শত্রু সামনে থাকলেও ঠিকমতো গুলি করতে পারতাম না। তখন খুব খারাপ লাগতো, কিন্তু আমি কখনো হাল ছেড়ে দেইনি, কারণ আমি জানতাম একদিন আমিও পারবো, একদিন আমিও ভালো প্লেয়ার হব। আমার ইউটিউব চ্যানেল খোলারও অনেক ইচ্ছা ছিল। আমি অন্য বড় বড় গেমারদের ভিডিও দেখতাম আর ভাবতাম একদিন আমিও তাদের মতো ভিডিও বানাবো। কিন্তু তখন আমার কাছে ভালো ফোন ছিল না, ভালো ইন্টারনেট ছিল না, এমনকি অনেক সময় মোবাইল ডেটা কেনার টাকাও থাকতো না। তবুও আমি চেষ্টা চালিয়ে গেছি। অনেক মানুষ আমাকে বলতো, ইউটিউব করে কিছু হবে না। কেউ কেউ বলতো, তোমার ফোন এত খারাপ, তুমি কখনো ভালো খেলতে পারবে না। এই কথাগুলো শুনে অনেক কষ্ট হতো, কিন্তু আমি কাউকে কিছু বলতাম না, শুধু নিজের স্বপ্নকে আরো শক্ত করে ধরে রাখতাম। আমি সিদ্ধান্ত নিলাম, আমাকে একটা ভালো ফোন কিনতেই হবে। কিন্তু ফোন কেনার মতো টাকা ছিল না, তাই আমি ছোট ছোট করে টাকা জমানো শুরু করলাম। অনেক সময় নিজের শখের জিনিস কিনিনি, অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু জিনিস বাদ দিয়েছি, শুধু একটা স্বপ্নের জন্য। প্রতিদিন আমি হিসাব করতাম আর কত টাকা লাগবে। অনেক সময় মনে হতো, এত কষ্ট করে কি আদৌ পারবো? কিন্তু তারপর আবার নিজেকেই বলতাম, না, আমাকে আমাকে পারতেই হবে। সময় যেতে লাগলো, দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি এলো। আমি আমার স্বপ্নের ফোনটা কিনতে সক্ষম হলাম। যেদিন ফোনটা হাতে পেলাম, সেদিনের অনুভূতি আমি কোনোদিন ভুলব না। মনে হচ্ছিল আমার অনেক বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে। এরপর আমি আরও বেশি সময় গেম প্র্যাকটিস করতে শুরু করি। নিজেদের ভুলগুলো ঠিক করার চেষ্টা করি, নতুন নতুন টেকনিক শিখি, অনেক ম্যাচ খেলি, অনেকবার হারি, আবার নতুন করে শুরু করি। কারণ আমি জানতাম, ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে আবার নতুনভাবে শুরু করার সুযোগ। আজ আমি হয়তো অনেক বড় ইউটিউবার নই, কিন্তু আমি আগের চেয়ে অনেক ভালো অবস্থানে আছি। আর এর পেছনে একটাই কারণ, আমি কখনো হাল ছাড়িনি। তাই আজকে যারা এই ভিডিও দেখছো, তাদের কাছে আমার একটা অনুরোধ, যদি তোমার ফোন খারাপ হয়, হতাশ হয়ো না। যদি তোমার ভিডিওতে ভিউ না আসে, হতাশ হয়ো না। যদি মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করে, তাহলেও থেমে যেও না। কারণ সফলতার আগে সবাইকেই কষ্ট করতে হয়। যারা আজ সফল, তারাও একদিন শূন্য থেকে শুরু করেছিল। তাই নিজের স্বপ্নকে কখনো ছেড়ে দিও না। মনে রেখো, কঠোর পরিশ্রম কখনো বৃথা যায় না। একদিন না একদিন তোমার পরিশ্রমের ফল তুমি অবশ্যই পাবে। আর যারা এখন ছোট ইউটিউবার, তাদের বলবো, ভিউ না আসলেও নিয়মিত ভিডিও আপলোড করো, ভালো কন্টেন্ট তৈরি করো, নিজের ভুল থেকে শিক্ষা নাও, ধৈর্য ধরে কাজ করে যাও। ইনশাআল্লাহ একদিন সফলতা আসবেই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আল্লাহ হাফেজ।